আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার ডেজার্ট। সাবুদানার এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই সুস্বাদু। আপনি যদি একবার তৈরি করে নেন এই মাহে রমজানে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে ইফতারে। এখানে আমি হাফ লিটার থেকে বেশি, 1 লিটার থেকে একটু কম দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা বলক দিয়ে এতে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনিটা হাফ কাপ দিলে হয়, আর বেশি দেওয়া লাগে না, কারণ দুধটা ঘন হতে হতে আরও অনেকটাই মিষ্টি হয়ে যায়। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণেও কিন্তু আপনার দুধটা অনেকটাই মিষ্টি হয়ে যায়। এরপর এই গুঁড়ো দুধ এবং চিনির পরিবর্তে আপনি ড্যানিশটা দিতে পারেন, তাহলেও দুধও লাগবে না, গুঁড়ো দুধটাও লাগবে না এবং কি চিনিও লাগবে না। এরপর এতে মিষ্টি স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ। অনেকেই হয়তো মিষ্টিতে লবণটা পছন্দ করেন না, তারা অ্যাভয়েড করতে পারেন। আমার মিষ্টির মধ্যে মনে হয় যেন হালকা 1 চিমটি লবণ দিলে ভালো লাগে। আর আপনি এইভাবে সাবুদানার দুধ এবং কি সাবুদানাটা রেডি করে আলাদা আলাদা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 2-3 দিন সন্ধ্যায় আপনি অনায়াসে খেতে পারবেন। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পানিটা বলক দেওয়ার পর এতে আমি দিয়েছি হাফ কাপ থেকে বেশি সাবুদানা। সাবুদানাটা যদি ভালো হয় তাহলে আপনার সিদ্ধ খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আর সাবুদানা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে ছেড়ে দিবেন, না হলে দলা পেকে যাবে। এবারে রমজানটা আসলে একটু ঠান্ডা একটু গরম পড়ে, দেখা যায় দিনের বেলা একটু গরম রাত্রে ঠান্ডা লাগে। এই অবস্থায় কিন্তু আপনি যদি এইভাবে সাবুদানার ডেজার্টটা তৈরি করেন, সন্ধ্যার 1 ঘন্টা আগে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে 10 থেকে 12 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেবেন। যখন সাদা সাদা একটা চোখ থাকে সাবুদানার মধ্যে, এই চোখটা যেন না থাকে। এই চোখটা আর সাবুদানা যদি ভালো হয়, নতুন হয়, তাহলে আপনার প্রত্যেকটা সাবুদানা খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। একদম একটার গায়ে একটা লেগে আসবে না। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো কত সুন্দর এবং চোখগুলো না এসে চলে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব সাবুদানাগুলো। আর যদি সাবুদানা ভালো না হয় তাহলে গলে যায়, একদম মানে লিকুইড একটা আঠালো ভাবও চলে আসে। এখন আমি ঠান্ডা পানিতে, টেপের পানিতে ছেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবুদানা একটা চোখের মতো লাগতেছে, এত সুন্দর। সাবুদানা যদি ভালো হয় তাহলে এভাবে হয়, সবগুলো সাবুদানা আপনার একদম চোখের মতো জল করবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাবুদানাগুলো। দুধটা এবং সাবুদানাটা আমি ভিন্ন ভিন্নভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। এরপর ইফতারের প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে আমি বের করে রেখেছি, কারণ আমার বড় ছেলের একদম জ্বর, যে এই রমজানে ঠান্ডা লেগে গিয়েছে, ও তরমুজ এবং ঠান্ডা পানির শরবতটা খেয়ে আমি এই জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। এবং এখন আমি সাবুদানা এবং কি দুধটি আমার বড় ছেলে হেল্প করেছিল, ও একসাথে মিক্সড করে নিয়েছে। ও কোনো সার্ভিং বাটিতে নেয়নি, দুধের যে সসপ্যানটা ওটাতেই ঢেলে দিয়েছিল। এরপর আমি এতে অ্যাড করে দিয়েছি আনার, তারপর মনক্কা, তারপর দিয়েছি আমি এখানে সবুজ আঙ্গুরটা, এখানে আপনার কালো আঙ্গুর, কিশমিশ, বাদাম, তারপর খেজুর কুচি করে। এভাবে আপনি সবগুলো আইটেম অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো। তবে বিশেষ করে চেষ্টা করবেন যে শুকনো আইটেমগুলো দেওয়ার জন্য, না হলে পানি ছেড়ে দিবে। এরপরে এতে অ্যাড করে দিয়েছি আমি কলা। আর আজকে আমি এটি ভ্যানিলা আইসক্রিমের সাথে সার্ভ করেছি। আপনারা কাপ আইসক্রিম নিয়ে এসেও সার্ভ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে, দেখতেই না খেতেও খুবই সুস্বাদু এই সাবুদানার ডেজার্টটি। আপনি একবার হলেও ট্রাই করবেন এই মাহে রমজানে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।